বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ করা যাবে না, এমনটাই ছিল দীর্ঘদিন। কিন্তু হঠাৎ 2020 সালে নতুন পাসপোর্ট চালু করা হলে নতুন পাসপোর্টে দেখা যায় ইসরায়েল ভ্রমণের সেই নিষেধাজ্ঞা নেই। তবে পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ। এই শিরোনামে 2021 সালের মে মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে জেরুজালেম পোস্ট। এবার বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ 13 মার্চ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন উপসচিব নীলিমা আফরোজ। আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এদিকে বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ, কিংবা এই পাসপোর্ট নিয়ে পৃথিবীর সব দেশে ভ্রমণ করা গেলেও ইসরায়েলে যাওয়া যাবে না। কিন্তু 2020 সালে দেশে নতুন পাসপোর্টে এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয়, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড, যেখান থেকে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত কথাটি বাদ দেওয়া হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2020 সালে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি তখন। জেরুজালেম পোস্টে 2021 সালের 22 মে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ শিরোনামে সংবাদ প্রকাশ পায়। এরপর 23 মে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন এক্সেপ্ট ইসরায়েলের ব্যাখ্যায় আন্তর্জাতিক মানের স্বার্থে পরিবর্তনটি করা হয়েছিল বলে জানান। তবে আবার পাসপোর্টে ফিরে এলো এক্সেপ্ট ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল ব্যতীত।